তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা অনেক দিনের ভিডিও নিয়ে এসেছি। মোটামুটি 6 মাস আগেকার ভিডিও। তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। তো আমার মোবাইলে এই ভিডিওটা করা ছিল, তো আমি এডিট করতে পারিনি। তাই আজকে সময় করে এডিট করে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো এটা ছিল আমাদের পীর ঠাকুরের মেলা, আমাদের গ্রামের মেলা। আমাদের গ্রামে বড় করে পীর ঠাকুরের মেলা হয়। তো ওই দিন আমাদের বাড়িতেও পীর ঠাকুর আমরা পুজো করি। তো এই যে পীরের ঘর মোছা হচ্ছে, সকাল সকাল শাশুড়ি মা স্নান টান করে উঠে ঘর মুছতেছে, আর পুচকিটাও সাথে সাথে ঘর মুছতেছে। আমরাও একটু একটু কাজ করেছিলাম। তো তারপরে দেখো আমরা স্নান রেডি হয়ে এখন যাব পীর ঠাকুরের ওখানে, মেলা যেখানে আমাদের গ্রামের মেলা হয় সেখানে যাব আমরা। তো আমার দুই ননদ, আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, দুটো পুচকি, আমরা সবাই মিলে যাব। এই দেখো আমার ননদ পুজো দিয়ে এখন প্রণাম সেরে তারপর বেরোলো। তো দেখো কত ঘোড়া এনে দিয়েছে। এই দিনে সবাই আমাদের ঠাকুরের এখানে ঘোড়া এনে দেয়। আমরাও ঘোড়া নিয়ে যাব, যে আমাদের গ্রামের মেলা বললাম ওখানে যাব ঘোড়া নিয়ে। তাই জন্য আমরা সকাল সকাল রেডি টেডি হয়ে একবারে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ঘোড়া নিচ্ছিলাম, এই যে মা ঘোড়া নিল, আর আমার ননদটাও নেবে একটা করে ঘোড়া, আমিও নেব। তো রাস্তার ক্লিপটা নেওয়া হয়নি কারণ হাতে ঘোড়া ছিল, তাই ক্যামেরাম্যান কেউ ছিল না। আর এই দেখো চলে এসেছি, ফাইনালি মেলায় চলে এসেছি আমরা। এই যে আমাদের পীর ঠাকুর, গ্রামের পীর ঠাকুর, এটা অনেক বড় করে মেলা হয় এখানে। তো দেখো কত লোক, আর রাত্রিবেলা প্রচুর মেলা লাগে। এখন দুপুরবেলা তো অত কেউ, দুপুর মানে সকাল থেকেই চলছে, ঘোড়া নিয়ে যায় সবাই সকালবেলা। তো দুপুর হয়ে গেছে আমাদের যেতে যেতে। আর এই যে দেখো কত ঘোড়া ওইদিকে সারিবদ্ধভাবে আছে, আর দুটো বড় বড় ঘোড়া, পরি ঘোড়া। তারপর আমি একটু সামনে ক্যামেরা করে নিলাম, আমি ছিলাম ক্যামেরাম্যান, মাঝে মধ্যে আমার ননদ ক্যামেরাম্যান হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ দুটো পরি ঘোড়া, একটা ঘোড়ার মধ্যে পিঠে একটা লোক বসে আছে। তো দেখতে সুন্দর লাগছে, বেশ কালারফুল লাগছে সব ঘোড়াগুলোই। তো এগুলো হচ্ছে পীর ঠাকুরের বাহন। এই যে সারিবদ্ধভাবে কত ঘোড়া দেখতে পাচ্ছ, দেখতে এত সুন্দর লাগছিল। এই যে দেখো, ভালো করে দেখাই, এই যে দেখো কত ঘোড়া। তো তারপর আমরা একটু, আমি বলছিলাম ওদেরকে একটু আমার দিকে তাকা, আমার ক্যামেরার দিকে, আমার ব্লগে একটু আয়। তো ওরা সেইভাবে আসছিল, আর সেখানে ছোটোখাটো করে দুই একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। সবাই ছবি তুলছিল ওখানে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ওখানে কিছুটা সময় কাটালাম। তারপর আমরা ওখান থেকে চলে যাব খাওয়া দাওয়ার দোকানে, কারণ পুচকু দুটো আইসক্রিম খাচ্ছে এখন। আর মা আর পিসি, এই যে আমার পিসি শাশুড়ি এদিকে, আর মা এদিকে আছে, আমার দুই ননদ, আমরা সবাই মিলে এক জায়গায় জমো হয়ে গেছি। তো ওখানে আলোচনা করছিলাম খাওয়ার কি খাওয়া যায়। তো তারপর কিছু পিক তুলে নিলাম। আর পুচকুগুলো আইসক্রিম খেতেই ব্যস্ত, আর আমরা তো একদম মানে ছবি তুলতে আর রিলস বানাতেই ব্যস্ত। ওরা আমাকে বলছে বারবার করে আইসক্রিম দেখো দেখো মামি। তো আমি এত ব্যস্ত যে ওদেরকে না দেখিয়ে আমাদেরকেই দেখাচ্ছিলাম। তো আমি রিলস বানানোর জন্য রেডি। তো এখন ক্যামেরাম্যান হয়েছে আমার ননদ। তো আমি একটু ঘুরে ঘুরে রিলস করছিলাম, আর লোকজন দেখছিল তো লজ্জা লাগছিল, তাই বেশিক্ষণ থাকিনি, ব্যাস এটুকুই। তারপর আমরা ওখান থেকে খাওয়ার দোকানে চলে যাব। ওইদিকে পুচকুগুলো বুড়ির চুল খাচ্ছিল, আমারও লোভ হচ্ছিল খাওয়ার জন্য। তো যাই হোক, আমার একটু আধটু কাশি ছিল তাই আমি খাইনি। তারপর চলে আসলাম স্টেশনের দোকানে, স্টেশনারি দোকানে চলে আসলাম। এদিকে দেখো ফুলদানির দোকান, কত বাচ্চার খেলনা,
অনেক দোকান চলে এসেছিলো, তো দুপুরবেলা তাই একটু ফাঁকা ফাঁকা দেখছিলাম। আর রাত্রিবেলা প্রচুর ভিড় হয়, আমাদের এই বড় মেলা লাগে এখানে। তারপর বাচ্চাগুলোর খেলনার দিকে চলে গেলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ খেলনা, ওরা গাড়ি চড়বে বলছিল, তো গাড়ি চড়ে পড়লো। তো দুজনে এমন মনে হচ্ছে সত্যি সত্যি রিয়েল গাড়ি চালাচ্ছে মনে হয় সেরমভাবে। আর একটা টাকলোটা তো এই যে দেখো ঘোরাচ্ছে কেমন, মনে হচ্ছে সত্যি গাড়ি চালাবে ও। ওরা বায়না করছিল খুব খেলনার জন্য, তাই ওদেরকে তারপর ওখানে কিছুটা টাইম কাটালাম আমরা। ওখানে অনেকটা সময় কিন্তু ছিলাম, ওদের কিন্তু শখ পূরণ হচ্ছিল না। ওরা ভাবছিল আরেকটু যদি থাকা যেত, তো আমাদের আবার বাড়ি চলে আসতে হবে। তাই খিদেও পাচ্ছিল, কারণ না খেয়ে যেতে হয় ঘোড়া নিয়ে। তো তারপর ওই খেলনা থেকে আবার আরেকটা খেলনা দেখতে পেলো, ওখানেও নাকি ওরা যাবে। তো ওখানেই ব্যাস ওখানে চলে গেলাম। তখন গিয়ে ওরা খুব খুশি, খুব মজা করছিল দুজনে। তো ওদেরই ক্যামেরা করছিলাম আমি। আর ওখানে একটু ভিড় ছিল বাচ্চাগুলোর খেলনা। আর এই যে দাদাটা ওদেরকে বলছিল উঠতে, তো একটা তো উঠে গেছে আর একটা উঠতেছে, কিন্তু চেষ্টা করছে, বারবার পড়ে যাচ্ছে। দেখা যাক ফাইনালি উঠতে পারে কিনা। তো তারপর বললাম যে ফিতা ধরে ধরে ওঠ, তখন ও আবার পড়ে যাচ্ছে। তারপরও ভাবছে যে পড়ে যাচ্ছি যখন, তখন এখানেই খেলি, তো ওখানে খেলছিল। তারপর কিন্তু ফাইনালি ও উঠে গিয়েছিল পরের বার কিন্তু মিস হয়নি, পরের বার দুজনেই উঠে গেছে। আর আমার ননদরা ওদের ক্যামেরা করতেই ব্যস্ত ছিল, আমিও ক্যামেরা করছিলাম। তো তারপর এদিকে প্রচুর খিদেও পাচ্ছিল, খিদের জ্বালায় পেটে একদম চোখের ডন মারছে। তো দুজনেই ফাইনালি উঠে গেছে। এবার কিন্তু দুজনে ওখান থেকে ভাবছে, ভয় পাচ্ছে, নামতে আর পারছে না। দুজনে ওখানেই বসে আছে, নামতে পারছে না। তখন আরেকটা বড় বাবুটা গিয়ে তখন হচ্ছে ওদেরকে নামিয়ে দিল এক এক করে। তো এই যে চিৎপটাং হয়ে নামছে দুটোই। এই যে আমাদের পাকা বুড়ি নামবে এখন, এই বাবা। তো তারপর আমরা ফুচকার দোকানে দেখতে পেলাম, ফুচকা খেতে চলে গেলাম। আর ফুচকা কাকুটা আগে থেকেই চেনা ছিল, তো কাকুটাকে বললাম একটু ভালো করে ফুচকা বানিয়ে দিতে। তো ভালো করে ফুচকা বানিয়ে দিয়েছিল, যদিও বা ফুচকাটা একটু ড্যাম ছিল, বাট ফুচকার এই যে তেঁতুলের জলটা না খুব টেস্টি ছিল, বেশি ঝাল ছিল না। আর মানে খুব খেতে ভালো লাগছিল। আর খালি পেটে তো অত বেশি খাওয়াও যাবে না, তাই বেশি খাইনি, ওই 20 টাকার মতো করে খেয়েছিলাম দুজনে। তো আমার তো আরও খেতে ইচ্ছে করছিল। ওই জল প্লাস সস দিচ্ছিল, তো বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর মা আর কুচকু দুটো আর পিসি এদিকে দেখো ওরা খাচ্ছিল পেয়ারা মাখা, তো পেয়ারা মাখা খাচ্ছিল ওরা। তারপর আমরা ফুচকা খাওয়া হয়ে গেল শেষ। তারপর অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি আসার পালা, কিন্তু আমার হাতে শুধু মানিব্যাগ আছে আর কিচ্ছু নেই, খালি। আর ওরা পুচকুর খেলনা অনেক কিছু নিয়েছিলাম, খাওয়ার জিনিস নিয়েছিলাম। তো তারপর হাই বাই টাটা বলে বলে চলে আসলাম।